গল্পটা হলো মিলি নামের এক সুন্দরী মেয়ের, যে একটা বড়লোক বাড়িতে হাউসমেটের চাকরি করতে যায়। কিন্তু সে জানে না এই বাড়ির মালিক দেখতে যতটাই ভদ্র আর সরল সোজা লাগুক না কেন, এই ভদ্রতার আড়ালে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর চেহারা। মানে এই বড়লোক লোকটা একটা নিষ্পাপ মেয়েকে টাকার জালে ফাঁসিয়ে তার সাথে এমন কিছু কাজ করে যা আমরা আজকে এই গল্পে দেখতে পারবো। গল্পের শুরুতেই আমরা দেখি মিলি নামের এক সুন্দরী মেয়েকে, যে একটা খুব বড়লোক বাড়িতে হাউসমেটের চাকরির জন্য যায়। এই বাড়ির নাম হলো উইনস্টার ফ্যামিলি। এখানে তার দেখা হয় নিনা নামের এক ভদ্র মহিলার সাথে, যে তাকে নিজের সাথে বাড়ির ভিতরে নিয়ে আসে। মিলি এখানে তার পুরো বায়োডাটা দেয়। নিনা বলে, তুমি এই চাকরির জন্য একদম পারফেক্ট। আর সাথে সাথে নিনা মিলিকে পুরো বাড়িটা ভালো করে দেখায়, আর শেষে মিলির ঘরটাও দেখায়, যেটা একটু অদ্ভুতভাবে বানানো ছিল, আর সেটা বাড়ির উপরের দিকে ছিল। নিনা তাকে বলে, যদি আমি তোমাকে চাকরিতে রাখি তাহলে তোমাকে এখানে থেকে আমার বাড়ির সব কাজ করতে হবে। তাই আমি ভেবে সন্ধ্যায় তোমাকে জানাবো তোমাকে চাকরির জন্য রাখবো কিনা। এতে মিলি রাজি হয়ে যায় আর নিজের গাড়িতে বসে এখান থেকে চলে যায়। এখানে আমরা মিলির ব্যাপারে জানতে পারি, যার এই দুনিয়ায় কেউ নেই, না তার নিজের কোনো বাড়ি আছে, শুধু একটা গাড়ি ছাড়া। তাই ঘুমানোর জন্য বেচারি এই গাড়িতেই ঘুমায়, আর গোসল করার জন্য কোনো ক্লাবে থাকা ওয়াশরুমে নিজেকে পরিষ্কার করে। তাই তার খুব দরকার ছিল হাউসমেটের চাকরিটা যেন হয়ে যায়, যাতে থাকার জন্য একটা বাড়িও পেয়ে যায়। কিন্তু সে জানে না এই চাকরিটাই তার জীবনের সবচেয়ে বিপজ্জনক হতে চলেছে। এরপর পুরো 2 দিন পর মিলির কাছে নিনার কল আসে। নিনা মিলিকে বলে, তোমার পর আমি অনেক মেয়ের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তুমি ওদের সবার থেকে সেরা। তাই আমি তোমাকে এই চাকরিটা অফার করছি। তো তুমি কবে থেকে এই চাকরিতে যোগ দিচ্ছ? এটা শুনে মিলি খুব খুশি হয়ে বলে, আমি এখনই আসছি। কিছুক্ষণ পর মিলি নিনার কাছে পৌঁছে যায়। এখানে দেখা যায় বাড়ির সব জিনিস ছড়ানো ছিটানো ছিল। তাই মিলি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করে। সময়ের সাথে সাথে সন্ধ্যা হয়ে যায়। এরই মধ্যে নিনার স্বামী, যার নাম অ্যান্ড্রু, বাড়িতে ফিরে আসে। এই লোকটাই সেই লোক যাকে দেখতে ভদ্র লাগছে, শুধু দেখতেই ভদ্র। নিনা মিলিকে অ্যান্ড্রুর সাথে পরিচয় করিয়ে দেয়। অ্যান্ড্রুর সাথে তার ছোট মেয়ে, যার নাম সিসি, তার সাথেও পরিচয় করিয়ে দেয়। এখানে আমরা দেখি অ্যান্ড্রু মিলির দিকে অদ্ভুত চোখে তাকিয়েছিল, আর এই ব্যাপারটা মিলিও লক্ষ্য করে। অ্যান্ড্রু বলে, আমি আজ বাহির থেকে খাবার নিয়ে এসেছি, তাই আজ মিলি রান্না করার কোনো দরকার নেই। মানে তুমি রান্নার কাজ কাল থেকে শুরু করতে পারো। এরপর সবাই খাবার খাওয়ার পর বেঁচে যাওয়া খাবার দিতে নিনা মিলির ঘরে আসে, আর সাথে সাথে তাকে একটা ফোন দেয় আর বলে, আজ থেকে তোমাকে এই ফোনটাই ব্যবহার করতে হবে, কারণ আমি এই ফোনে আমার ক্রেডিট কার্ড যুক্ত করে রেখেছি। কারণ তোমাকে বাইরে গিয়ে খাওয়া দাওয়ার জিনিসপত্র আনতে হবে, তাই তোমাকে যা কিছু পেমেন্ট করতে হবে সেটা এই ফোন থেকেই করতে হবে। মিলি এখানে খুব খুশি হয়, কারণ তার সাথে একজন চাকরের মতো নয়, বরং একটা পরিবারের মতো ব্যবহার করা হচ্ছিল। এরপরের দিনের দৃশ্য দেখি, যেখানে মিলি একটু দেরি করে ঘুম থেকে ওঠে আর তাড়াতাড়ি নিচে চলে যায়। কিন্তু আমরা দেখি নিনাকে, যে রাগে ফেটে পড়ছে আর এখানে থাকা সব জিনিস ভেঙে ফেলছিল, কারণ তার একটা স্পিচ হারিয়ে গিয়েছিল। এখানে তার স্বামী তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু নিনা বলে, আমার সেই স্পিচটা মিলি হারিয়ে ফেলেছে, আমি সেটা অনেক পরিশ্রম করে নিজের হাতে লিখেছিলাম। মিলি একটু অবাক হয়ে ভাবে, কালকেও তো এই মেয়েটা আমার সাথে কত সুন্দর করে কথা বলছিল, হঠাৎ আজ তার কি হয়ে গেল? যাই হোক, মিলি এখানে ভাঙা জিনিসগুলো একটা কালো পলিথিনে ভরে বাইরে ফেলতে চলে যায়। তখনই তার সামনে এনজো নামে একজন লোক আসে, যে হয়তো মিলিকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু তখনই তার চোখ পড়ে নিনার উপর, যে তাকে উপর থেকে দেখছিল। আসলে এনজো এখানে বাগানে পরিচর্যার কাজ করে। নিনাকে উপরে দেখে এনজো নিজের পথে চলে যায়। এরপর মিলি বাড়িতে পরিষ্কার করছিল, কিন্তু এর মধ্যে সে একটা বাথটাবে একটা ট্যাবলেট পায়। এরই মধ্যে এখানে নিনাও চলে আসে, যাকে দেখে হঠাৎ মিলি ভয় পেয়ে যায়। নিনা বলে, তোমার খাবার বানানো উচিত। তাই মিলি খাবার বানাতে চলে যায়। এরপরে আমরা রাতের দৃশ্য দেখি, যেখানে মিলি নিজের ঘরে থাকে, আর তখনই তার কাছে অ্যান্ড্রু ছোট একটা কেকের টুকরো নিয়ে আসে আর বলে, তোমার জন্য এটা নিনা পাঠিয়েছে। এটা দেখে মিলির খুব ভালো লাগে, কিন্তু আমরা দেখি অ্যান্ড্রু ধীরে ধীরে তার কাছে আসছে। কিন্তু তখনই মিলির চোখ খুলে যায়, মানে এটা মিলির একটা স্বপ্ন ছিল। কিন্তু সত্যিটা হলো, মিলি অ্যান্ড্রুকে ধীরে ধীরে ভালো লাগতে শুরু করেছে। এখানে আমরা জানতে পারি আজ শনিবার, তাই আজ মিলি হাফ ডে, আর তার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। কিন্তু নিনা তাকে বলে, তোমার কোনো ছুটি হবে না, বরং তোমাকে সিসিকে নিয়ে তার কলেজে ছাড়তে হবে। কিন্তু তখনই অ্যান্ড্রু আসে আর বলে, আজ সিসিকে কলেজে আমি ছেড়ে দেব, কারণ আমিও আজ অফিসে যাচ্ছি না, যাতে মিলির খুব ভালো লাগে, আর তার ফলে সে হাফ ডে ছুটি পেয়ে যায়। এরপর মিলি একজন অফিসারের কাছে যায় আর বলে, আমার কাজ আর থাকার জায়গা পেয়ে গেছি,
এখানে আমরা আরেকটি কথা জানতে পারি, মিলি গত কয়েক বছর ধরে জেলে ছিল আর সে এখন পুরো 10 বছর পর জেলে সাজা কাটিয়ে বাইরে বেরিয়েছে। অফিসার বলে যতদিন তুমি এই হাউসমেটের চাকরিটা করছো ততদিন তোমার কোনো কিছুর ভয় নেই, কিন্তু যেই তুমি চাকরিটা ছেড়ে দেবে তোমাকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে। এরপরে আমরা দেখি যেখানে মিলি একটা সোফায় বসে টিভি দেখছিল, এরই মধ্যে এখানে অ্যান্ড্রু চলে আসে আর তার পাশে বসে বলে এই শো আমারও পছন্দের। এই দুজন একে অপরের খুব কাছে বসেছিল আর নিজেদের কিছু ব্যক্তিগত কথা শেয়ার করছিল। মিলি বলে তোমার স্ত্রী একটু অদ্ভুত, আর এতে অ্যান্ড্রু বলে হ্যাঁ সে মাথা থেকে একটু পাগল, এমনকি একবার সে নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছিল, যার ফলে তাকে 10 বছর পাগলাগারোতে রাখা হয়, কিন্তু এর জন্য সে সবসময় কিছু ট্যাবলেট খায়। কিন্তু তুমি চিন্তা করো না, তোমারও ধীরে ধীরে এতে অভ্যাস হয়ে যাবে, যেমন আমার হয়েছে। এর সাথে আরো বলে সিসি আমার নিজের মেয়ে না, বরং সে নিনার মেয়ে। এই দুজন একে অপরের সাথে কথা বলছিল, তখনই সেখানে নিনা চলে আসে। এখন যেহেতু রাত 2টা বাজছিল আর এই দুজনকে একসাথে দেখে নিনা সন্দেহ তো শুরু করে আর জিজ্ঞাসা করে তোমরা দুজন এখানে কি করছো। অ্যান্ড্রু বলে আমরা শুধু সিনেমাই দেখছি, আর এটা বলে এখান থেকে চলে যায়। এরপর নিনা মিলিকে বলে দেখো আমি তোমাকে যেমন বলেছিলাম তুমি একদম সেটা করছো না, তাই কাল সকালে তুমি নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চলে যাও। এটা শুনে মিলি ঘাবড়ে গিয়ে বলে আমাকে ক্ষমা করো, এরপর থেকে আমি খেয়াল রাখবো। তখন নিনা বলে তুমি আমার স্বামীর থেকে একদম দূরে থাকো, আর হ্যাঁ ছোট কাপড় পরে একদম বন্ধ করো। এরপর একদিন নিনা আর অ্যান্ড্রু দুজনেই কোনো কাজের জন্য বাইরে গিয়েছিল। মিলি বাড়িতে একা ছিল, তাই নিনার ঘরে গিয়ে তার জিনিসপত্র চেক করতে শুরু করে। এরই মধ্যে সেখানে কিছু ট্যাবলেটের বোতল পায়, যেগুলো অনেক ছিল আর সবগুলো একই রকমের ছিল। এরপরে আমরা পরের দিনের দৃশ্যে দেখি যেখানে নিনা মিলির জন্য নিজের কিছু কাপড় দিতে দিতে বলে এগুলো আমার কিছু কাপড়, যেগুলো আমি মাত্র একবারই পরেছি, তাই তুমি এগুলো পরতে পারো। এর জন্য মিলি তাকে ধন্যবাদ জানায়। তখন নিনা বলে আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে অনেক রাগারাগি করেছি আর তোমার সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। সে আরো বলে আমাকে অ্যান্ড্রুর জন্য এমন কিছু করতে হবে যেটা তার ভালো লাগে, তাই তুমি সিনেমার টিকিট আর একটা হোটেল বুক করো, যাতে আমরা দুজন একসাথে একা ভালো সময় কাটাতে পারি। যাই হোক, এরপর আমরা পরের দিনের দৃশ্যে দেখি যেখানে মিলি সিনেমার জন্য 2টো টিকিট বুক করেছিল আর এটার ব্যাপারে নিনাকে বলে। তখন নিনা রেগে গিয়ে বলে আমি তোমাকে কখন বলেছিলাম যে তুমি শনিবার আমাদের জন্য টিকিট বুক করো? তোমার জানা নেই আমি শনিবারের দিন কোথাও যাই না। মিলি বলে কালকে তো তুমি আমাকে বলেছিলে আর আমি তোমার কথা মতো এই টিকিট বুক করেছি। কিন্তু নিনা রেগে বলে আমি তোমাকে বলিনি, আর তোমাকে এই টিকিটের টাকা তোমার নিজের বেতন থেকে দিতে হবে। কিন্তু মিলি ঘাবড়ে গিয়ে বলে প্লিজ আমার সাথে এমন করো না, এই টিকিট অনেক দামি, আমি এগুলো নিজের বেতন থেকে দিতে পারবো না। কিন্তু এরই মধ্যে এখানে অ্যান্ড্রু চলে আসে আর নিনাকে বলে তুমি চিন্তা করো না, আমি এই টিকিট রিফান্ড করে দেব। এরপর নিনা এখান থেকে চলে যায় আর অ্যান্ড্রু মিলির কাছে নিনার হয়ে ক্ষমা চায়। এরপরের দিন নিনা নিজের মেয়েকে নিয়ে একদিনের জন্য ট্রিপে বেরিয়ে যায় আর বাড়িতে এখন শুধু অ্যান্ড্রু আর মিলি থাকে। অ্যান্ড্রু মিলিকে বলে ওই টিকিট এখনো রিফান্ড হয়নি, তাই তুমি বরং তোমার কোনো বন্ধুকে সিনেমা দেখতে নিয়ে যেতে পারো। কিন্তু মিলি বলে আমার এই দুনিয়ায় কোনো বন্ধু নেই, আমি পুরোপুরি একা। অ্যান্ড্রু বলে ও আচ্ছা, তাহলে একটা কাজ করো, তুমি আমার সাথে সিনেমা দেখতে চলো, দুজনে মিলে এনজয় করব আর সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসব। এটা মিলির কাছে একটু অদ্ভুত লাগে, কিন্তু তবুও তার সাথে যেতে রাজি হয়ে যায় আর এখান থেকে শুরু হয় একটা নতুন গল্পের। তো যাই হোক, এরপর দুজন সিনেমা দেখতে বেরিয়ে পড়ে। সিনেমা দেখার পর এই দুজনের যে ঘর ছিল সেটা একে অপরের ঠিক সামনে ছিল। দুজনে নিজেদের ঘরে চলে যায়। ঘরে আসার পর মিলে তার ফোন চেক করে, যেখানে দেখে নিনা তাকে অনেকগুলো মেসেজ করেছে, এমনকি মেসেজে এটাও বলেছে আমি তোমাকে কাজ থেকে বের করে দিচ্ছি। এটা দেখে মিলে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি অ্যান্ড্রুর ঘরে যায়। অ্যান্ড্রু বলে তুমি ভয় পেও না, আমি আছি, সব সামলে নেব। আর তাকে সান্ত্বনা দিতে দিতে তার খুব কাছে চলে আসে আর দেখতে দেখতে দুজন একে অপরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। আজকের দিনে এই দুজন একসাথে খুব মজা করে। এত কিছু হওয়ার পর অ্যান্ড্রু মিলিকে বলে এই ব্যাপারে নিনার জানা উচিত না। তখন মিলি বলে তুমি চিন্তা করো না, তাকে জানতে দেব না। এরপর দুজনে নিনার আসার আগে নিজেদের বাড়িতে পৌঁছে যায়। কিছুক্ষণ পর এখানে নিনাও চলে আসে, যে মিলির কাছে ক্ষমা চেয়ে বলে আমি তোমাকে যে মেসেজগুলো করেছিলাম সেগুলো আমি নেশার ঘরে পাঠিয়েছিলাম, ওগুলো সিরিয়াসলি নিও না।
আর বারবার তাকে সরি বলতে থাকে। কিছুক্ষণ পর অ্যান্ড্রু আর নিনা খাওয়ার জন্য টেবিলে বসে। তখনই মিলি খাবার নিয়ে আসে। নিনা খাবার টেস্ট করতে করতে বলে, তুমি খাবার তো বেশ ভালো বানাও, তুমি এসব কি জেলেই শিখেছিলে? এটা শুনে মিলি অবাক হয়ে যায়, কারণ তারা কিভাবে জানলো যে আমি জেলে ছিলাম। এটা শুনে অ্যান্ড্রু একটু অবাক হয়, কারণ তারও এ ব্যাপারে কিছুই জানা ছিল না। কিন্তু নিনা বলে, যাক, যা হয়েছে হয়েছে, ওটা তো আমার অতীত জীবন ছিল, আমাদের তাতে কিছু আসে যায় না। এর সাথে সাথে তাকে নিজের গাড়ি চাবি দিয়ে বলে, তুমি বাজার থেকে বাড়ির জিনিসপত্র নিয়ে আসো। মিলি চাবি নিয়ে বাজার থেকে জিনিস আনতে চলে যায়। এখানে মিলির দেখা হয় একটি মেয়ের সাথে, যে আসলে নিনার এক বন্ধু। মিলির হাতে নিনা দেওয়া ফোনটাও ছিল, যেটা দেখে মেয়েটা মিলিকে বলে, মনে হয় এই ফোনটা তোমাকে নিনা দিয়েছে। তখন মিলি বলে হ্যাঁ। শুনে মেয়েটা জানায় নিনা নিজে সব ফোনে ট্র্যাকার লাগিয়ে রেখেছে, মানে সে সবকিছুই জানে যে তুমি কোথায় যাচ্ছ। এটা শুনে তো মিলি অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে, হয়তো তার এটাও জানা যে আমি অ্যান্ড্রুর সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম আর আমরা দুজন একই রুমে থেকেছি। তো যাই হোক, মিলি জিনিসপত্র নিয়ে আবার নিজের গাড়ির কাছে চলে আসে। ঠিক তখন এখানে পুলিশ এসে মিলিকে কিডন্যাপ করে নেয় আর বলে এই গাড়িটা চুরির, এতে চুরির একটা কেস দায়ের হয়েছে। কিন্তু ভালো ব্যাপার হলো, ঠিক তখন সেখানে অ্যান্ড্রু চলে আসে, যে কোনোভাবে মিলিকে আইনের হাত থেকে বাঁচিয়ে নেয় আর তাকে নিজের সাথে গাড়িতে নিয়ে আসে। মিলি অ্যান্ড্রুকে বলে, নিনা আসলে আমার সাথে এমন কেন করছে? অ্যান্ড্রু বলে, তুমি চিন্তা করো না, আজ একটা সিদ্ধান্ত হয়ে যাবে। কিছুক্ষণ পর দুজনেই বাড়িতে পৌঁছে যায়। তখন সামনে থেকে নিনা আসে। অ্যান্ড্রু বলে, তুমি আসলে এই নিষ্পাপ মেয়েটার পিছনে কেন লেগে আছো? সে তোমার কি ক্ষতি করেছে? কিন্তু নিনা অ্যান্ড্রুকে উল্টো জবাব দেয়, যাতে অ্যান্ড্রু রেগে যায় আর তাকে বলে, তুমি আমার বাড়ি থেকে এখনই নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাও। তখন নিনা বলে, ও হ্যালো, এটা আমারও বাড়ি। কিন্তু অ্যান্ড্রু বলে, এটা তোমার বাড়ি না, এটা শুধু আমার বাড়ি, আর এখন তুমি এখান থেকে বেরিয়ে যাও। এটা শোনার পর নিনা বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু আসল সত্যিটা অন্য কিছু। এখানে আমরা জানতে পারি আসলে নিনা অ্যান্ড্রু থেকে চলে যেতে চায়, কিন্তু কেন, এই ব্যাপারে আমরা একটু পরেই জানতে পারবো। তখন এই বাড়িতে অ্যান্ড্রু আর মিলি দুজনেই ছিল। সময়ের সাথে সাথে দুজন একসাথে ভালো সময় কাটায়। একদিন মিলি অ্যান্ড্রুর জন্য একটা প্লেটে খাবার নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তার সামনে অ্যাঞ্জো চলে আসে। হঠাৎ মিলির চোখ যেই তার উপরে পড়ে, একটু ভয় পেয়ে যায় আর তার হাত থেকে প্লেট নিচে পড়ে ভেঙে যায়। প্লেটের আওয়াজ শুনে তাড়াতাড়ি অ্যান্ড্রু সেখানে চলে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। মিলি বলে, এই লোকটা হঠাৎ আমার সামনে চলে এসেছে, যে কারণে আমি ভয় পেয়ে গেছি, আর প্লেট ভাঙার জন্য অ্যান্ড্রুর কাছে ক্ষমাও চায়। অ্যান্ড্রু বলে, আরে কিছু হয়নি, আমার কাছে কর্মচারী আছে, আমি এটা ঠিক করে নেব, তুমি শুধু এটা পরিষ্কার করে পলিথিনে ভরে দাও। কিছুক্ষণ পর আমরা দেখি অ্যান্ড্রু প্লেটের ভাঙা টুকরোগুলো খুব মন দিয়ে দেখছিল। তখনই এখানে মিলি আসে আর তার পেছন থেকে গলা জড়িয়ে ধরে। অ্যান্ড্রু এখানে একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে মিলিকে নিয়ে তার রুমে চলে আসে আর দুজনে একসাথে ড্রিঙ্কস করে। কিছুক্ষণ পর যখন মিলির চোখ খোলে, তখন দেখে অ্যান্ড্রু এখানে নেই। মিলি দরজা খুলতে দরজার কাছে যায়, কিন্তু দেখে দরজা বাহির থেকে বন্ধ। বাহির থেকে অ্যান্ড্রু বলে, তুমি যে প্লেটটা ভেঙেছিলে সেটা তুমি ভালো করে পরিষ্কার করোনি, তাই তোমাকে শাস্তি হিসাবে পুরো 24 ঘন্টা এই ঘরে বন্ধ থাকতে হবে। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা নিনাকে দেখি, যে খুব খুশি ছিল। এখানে আমরা নিনার আগের জীবনের ব্যাপারে জানতে পারি। নিনা এখানে একটা কোম্পানিতে কাজ করত আর সেই কোম্পানির মালিক ছিল অ্যান্ড্রু। যেখানে অ্যান্ড্রুর সাথে নিনা দেখা হয়, দুজনে একে অপরের সাথে কথা বলে আর কথায় কথায় দুজনের মধ্যে একটা ভালো টান তৈরি হয়ে যায়। নিনার বিয়ের আগে একটা মেয়ে ছিল, কিন্তু অ্যান্ড্রুর এতে কোনো সমস্যা হয় না। কয়েক সপ্তাহের মধ্যে তাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে। নিনাও এতে কোনো আপত্তি ছিল না, কারণ সে একজন বড়লোক আর সুদর্শন লোক পেয়ে গিয়েছিল। দুজনে একসাথে কিছুদিন ভালোভাবে থাকে। একদিন অ্যান্ড্রু নিনাকে বলে, তোমার মাথায় এখনো কিছু চুল কালো আছে, তাই তুমি এগুলো বাকিদের মতো সোনালি করে নাও। নিনা বলে, ঠিক আছে, আমি আজ সন্ধ্যার মধ্যে করিয়ে নেব। এরপর আমরা আবার পরের দিনের দৃশ্য দেখি, যেখানে অ্যান্ড্রু আবার নিনাকে তার চুলের ব্যাপারে বলে। এতে নিনা নিশ্চিত হয়ে বলে, আমি এগুলো 2-4 দিনের মধ্যে ঠিক করে নেব। মানে নিনা এই কথাটাকে সিরিয়াসলি নেয় না। তখন অ্যান্ড্রু বলে, উপরের ঘরে আমার কিছু কাগজ আছে, তুমি কি সেগুলো নিয়ে আসতে পারবে? নিনা কাগজগুলো আনতে চলে যায়, কিন্তু তার পেছনে অ্যান্ড্রু চলে আসে আর বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। প্রথমে নিনা মনে হয় অ্যান্ড্রু মজা করছে, সে আমার সাথে এমন কেন করবে, আর হাসতে হাসতে তাকে দরজা খুলতে বলে। কিন্তু অ্যান্ড্রু বলে, আমি তোমাকে বলেছিলাম যে তোমার চুল ঠিক করাও, কিন্তু তুমি আমার কথা শোনোনি।
মানে তুমি এই বাড়ির একটা নিয়ম ভেঙেছো, যার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আর তাকে একটা খাম দরজার নিচ দিয়ে দেয় আর বলে, তোমাকে এই খামে নিজের 100টা সোনালি চুল ছিঁড়তে হবে। যদি ওই 100টা চুলের মধ্যে একটাও কালো চুল থাকে তাহলে তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে। নিনা বলে, দেখো অ্যান্ড্রু, এসব করা ঠিক না। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারো? কিন্তু অ্যান্ড্রু তাকে কোনো জবাব দেয় না, শুধু বলে, আমি কিছুদিন পর আবার আসবো আর আমার তোমার 100টা সোনালি চুল চাই। আর এখান থেকে চলে যায়। এখন নিনার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই নিজের মাথা থেকে একটা একটা চুল ছিঁড়ে খামে রেখে সেটা বাইরে রেখে দেয়। কিছুক্ষণ পর অ্যান্ড্রু খামটা চেক করে বলে, ওই 100টা চুলের মধ্যে একটা কালো চুল ছিল, তাই তোমাকে আবার 100টা চুল ছিঁড়তে হবে। নিনার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই আবার চুল ছিঁড়ে খামে রেখে দেয়। পুরো 2 দিন পর অ্যান্ড্রু দরজাটা খুলে দেয় আর তাকে পানি খেতে দিতে দিতে বলে, তুমি এবার ভালো কাজ করেছো। আর হ্যাঁ, এরপর থেকে খেয়াল রাখো, যদি তুমি এই বাড়ির কোনো নিয়ম ভাঙো তাহলে তোমাকে অবশ্যই এর শাস্তি পেতে হবে। পানি খাওয়ার পর নিনা দৌড়াতে দৌড়াতে নিজের মেয়ের কাছে চলে যায়, কিন্তু আমরা দেখি নিনার এখানে মাথা ঘুরতে শুরু করে আর সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার চোখ খোলে তখন সে নিজের মেয়ের গলার আওয়াজ শোনে যে পানিতে ডুবছিল। নিনা তাড়াতাড়ি তার কাছে যায়, কিন্তু এরই মধ্যে এখানে পুলিশ চলে আসে, যাকে অ্যান্ড্রু ডেকেছিল। আর পুলিশকে খবর দিয়েছিল যে নিনা পাগল হয়ে গেছে আর নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে মারছে, যার ফলে অ্যান্ড্রু নিনাকে 10 বছরের জন্য পাগলাগারদে পাঠিয়ে দেয়। নিনা কিছুই বুঝতে পারছিল না যে অ্যান্ড্রু আমার সাথে এসব কেন করছে। কিছুদিন পর অ্যান্ড্রু নিনাকে পাগলাগারদ থেকে বের করে আবার নিজের বাড়িতে নিয়ে আসে। আর যখনই নিনা কোনো ভুল করত তখনই অ্যান্ড্রু তাকে উপরের ঘরে বন্ধ করে প্রতিবার নতুন করে শাস্তি দিত। আর এভাবে সবার সামনে এই কথাটা প্রমাণ হয়ে গিয়েছিল যে নিনা পাগল আর আমি একটা পাগল মেয়েকে ভালোবেসেছি। মানে অ্যান্ড্রু মানুষদের দেখাতে চায় যে আমার ভালোবাসা সত্যিকারের, সে মেয়েটা যেমনই হোক না কেন। আর এটা দেখে অ্যান্ড্রু সবসময় মানুষের চোখে একজন ভালো মানুষ হয়ে থাকে। কিন্তু নিনা যে এখান থেকে পালাতেও পারে না, কারণ অ্যান্ড্রু যে টাকার দিক থেকে অনেক বড় লোক, সে যা খুশি তাই করতে পারে। কিন্তু একদিন নিনা দেখে অ্যান্ড্রু সুন্দরী মেয়েদের খুব পছন্দ, আর এটাই অ্যান্ড্রুর একটা দুর্বলতা। এখানে আমরা অ্যাঞ্জোকেও দেখি যে অ্যান্ড্রুর পুরো সত্যিটা ভালো করেই জানতো, কারণ নিনার আগে অ্যান্ড্রু এনজোর বোনের সাথে এসব করেছিল আর অ্যাঞ্জো নিনাকে পুরোপুরি সাপোর্ট করে। এমনকি বেশ কয়েকবার সে নিনাকে এখান থেকে পালানোর জন্য সাহায্য করেছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। কিন্তু একদিন নিনা এখানে মিলিকে নিয়ে আসে, কারণ মিলি আসার ফলে অ্যান্ড্রু নিনাকে ছেড়ে দিতে পারে, তাই নিনা এসব ইচ্ছাকৃতভাবে করেছিল। আর মিলিকে অ্যান্ড্রুর ফাঁদে ফাঁসিয়েছে যাতে সে নিজে এখান থেকে বেরিয়ে যেতে পারে। এরপর আমরা বর্তমানে দৃশ্য দেখি, যেখানে মিলি ঘরে বন্ধ ছিল। তখনই অ্যান্ড্রু তার কাছে এসে বলে, তুমি ওই প্লেটের টুকরোগুলো ভালো করে পরিষ্কার করনি, ওগুলোতে এখনো খাবার লেগে আছে। তো তুমি যদি চাও যে আমি তোমাকে এখান থেকে বের করে দিই তাহলে তোমাকে নিজের শরীরে 21টা ক্ষত করতে হবে। আর এই প্লেটের একটা টুকরো তাকে দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে আমরা নিনাকে তার মেয়ের সাথে দেখি। নিনা এখানে নিজের মেয়েকে বলে, এখন আমাদের এখান থেকে দূরে কোথাও চলে যাওয়া উচিত আর জীবনটা নতুন করে শুরু করা উচিত। কিন্তু তার মেয়ে বলে, আমাদের মিলিকে এমন অবস্থা ছেড়ে যাওয়া উচিত না, আমাদের তার সাহায্য করা উচিত। এদিকে আমরা মিলিকে দেখি যে সেই প্লেটের টুকরোগুলো দিয়ে কোনোভাবে নিজের পেটে 21টা ক্ষত করে ফেলে, যার ফলে তাকে অনেক ব্যথা সহ্য করতে হয় আর ব্যথার কারণে অজ্ঞান হয়ে যায়। সকালে দেখে অ্যান্ড্রু দরজা খুলে তার কাছে আসে আর বলে, তুমি নিজের কাজ করে দিয়েছো, তাই তুমি এখন মুক্ত। আর তার কাছে আসে, কিন্তু তখন মিলি নিজের কাছে রাখা ওই প্লেটের টুকরো নিয়ে তার গলায় মারে আর কোনোভাবে এখান থেকে দৌড়ে দরজাটা বাহির থেকে বন্ধ করে দেয়, যার ফলে এখন অ্যান্ড্রু নিজে এই ঘরও বন্ধ হয়ে যায়। মিলি পুরো 3 দিন পর এই ঘর থেকে বাহিরে বের হচ্ছিল, যার ফলে তার খুব খিদে পেয়ে যায়, তাই সে খাবার খেতে শুরু করে। কিছুক্ষণ পর মিলি বাড়িতে প্লেটগুলো জড়ো করে উপরে অ্যান্ড্রুর কাছে যায় আর তাকে দেখে সব প্লেট আর গ্লাস ভাঙতে শুরু করে। এতে অ্যান্ড্রু বলে, প্লিজ মিলি, এসব করো না। মিলি বলে, তুমি যদি এখান থেকে বাহিরে বের হতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। অ্যান্ড্রু বলে, বলো আমি কি করব? মিলি একটা প্লেট দরজার নিচ দিয়ে তাকে দিয়ে বলে, তোমাকে নিজের একটা দাঁত ভেঙে আমাকে দিতে হবে। প্রথমে অ্যান্ড্রু মানা করে, কিন্তু তখনই মিলি এখানে পেট্রোল ঢালতে শুরু করে আর হুমকি দেয়, যদি তুমি এমনটা না করো তাহলে আমি তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেব। তাই ভয়ে ভয়ে অ্যান্ড্রু নিজের পুরো শক্তি আর ব্যথা মোকাবিলা করে কোনোভাবে নিজের একটা দাঁত ভেঙে মিলিকে দেয়। এই সময়টা ছিল রাতের। এরই মধ্যে আমরা নিনাকে দেখি যে আবার এই বাড়িতে মিলিকে নিতে আসছিল। নিনার মনে হয় নিশ্চয়ই অ্যান্ড্রু মিলিকে এই ঘরে বন্ধ করে রেখেছে, তাই সোজা ওই ঘরের কাছে গিয়ে দরজা খুলতে শুরু করে। কিন্তু তখনই মিলি পেছন থেকে এসে তাকে বলে, তুমি আসলে এটা কি করছো? কিন্তু তার আগে সে কিছু বুঝে ওঠার আগে আর অ্যান্ড্রু ভেতর থেকে বাহিরে বেরিয়ে আসে। নিনা এসেছিল ঠিক এই কারণে, যাতে সে মিলিকে অ্যান্ড্রুর হাত থেকে বাঁচাতে পারে। এখন দেখা যায় সবকিছু উল্টো হয়ে যায় আর নিনার কারণে অ্যান্ড্রু মুক্ত হয়ে যায়।
অ্যান্ড্রু জোরে একটা ধাক্কা দিয়ে তাকে একপাশে ফেলে দেয় আর মিলির পিছু নেয়, কিন্তু দেখা যায় মিলিকে সে কোথাও দেখতে পাচ্ছে না, মানে সে এখান থেকে পালিয়ে গিয়েছে। তাই অ্যান্ড্রু আবার নিজের বাড়ির ভেতরে আসে। অ্যান্ড্রু নিনাকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি জানো যখন তুমি এখানে ছিলে না তখন আমার বাচ্চা কঠিন হয়ে গিয়েছিল। নিনা বলে, আমি তোমাকে শুধু ঘৃণা করি যে নিজের মজার জন্য যে কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারো। এটা শুনে অ্যান্ড্রু রেগে যায় আর নিনাকে মারতে যায়, কিন্তু নিনা হঠাৎ একপাশে সরে যায় আর তখনই পেছন থেকে মিলে এসে অ্যান্ড্রুকে ধাক্কা মারে, যাতে অ্যান্ড্রু অনেক উঁচু থেকে নিচে পড়ে যায় আর তার মৃত্যু হয়ে যায়। তখনই নিনা উপর থেকে একটা লাইট নিচে অ্যান্ড্রুর কাছে ফেলে দেয় আর বলে, সবার এটাই মনে হবে যে অ্যান্ড্রু ভাল্ব লাগাচ্ছিল, কিন্তু সে পিছলে গিয়ে নিচে পড়ে মারা যায়। কিছুক্ষণ পর এখানে পুলিশ চলে আসে আর নিনার কাছে জিজ্ঞাসাবাদ করে। নিনা তাদের বলে সে বাল্ব পাল্টাচ্ছিল, তাই তার পা পিছলে গিয়েছিল আর সে নিচে পড়ে মারা যায়, যার ফলে এই কেসটা এখানে শেষ করে দেওয়া হয় আর এখানে অ্যান্ড্রু শেষকৃত্য করা হয়। তখনই এখানে নিনা মিলিকে একটা বেশ বড় একটা চক দেয় আর বলে, এখন তোমার এই শহর থেকে অনেক দূরে চলে যাওয়া উচিত আর নিজের জীবনটাকে একটা নতুন করে শুরু করা উচিত, আর তার সাথে তার কাছে ক্ষমাও চায়। আর এখন এখানে এই গল্পটি এভাবেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর আপনারা কমেন্ট করে জানান অ্যান্ড্রুর সাথে যা হয়েছে সেটা কি ঠিক নাকি ভুল। দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।